লক্ষ্য উদ্দেশ্য। আমাদের জীবনে আমরা এমন কোনো কিছু না নেই যা কিনা নির্দিষ্ট কোনো লক্ষ্য বা উদ্দেশ্য নিয়ে করি। ঠিক তেমনই আসলে আমরা কোরআন তাদাব্বুরের যেই লক্ষ্য বা উদ্দেশ্য সেটা কি হবে আমাদের জীবনে। তো আজকে আমাদের এই তাদাব্বুর আল কোরআনের ১০ নাম্বার পয়েন্ট যেটা হচ্ছে যে তাদাব্বুরের লক্ষ্য উদ্দেশ্য। তো সর্বপ্রথম যে লক্ষ্য উদ্দেশ্য সেটা হচ্ছে যে আমরা আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করব। যে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, যে আল্লাহ আমাদের পালনকর্তা, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মালিক, যে আল্লাহ আমাদের কি দয়া করছেন, যে আল্লাহ আমাদের বন্ধু, যে আল্লাহ আমাদের অভিভাবক, যে আল্লাহ আমাদেরকে মৃত্যু দিবেন, যে আল্লাহ আমাদের আবার বিচার ফয়সালা করবেন। তো সেই আল্লাহ সম্পর্কে কি আমরা জানি কিনা? তো এই কোরআন তাদাব্বুরের অন্যতম আমাদের লক্ষ্য সেটা হচ্ছে যে আমরা আল্লাহ সম্পর্কে কি পরিষ্কার ধারণা রাখবো এবং আমরা আল্লাহর সম্পর্কে যখন যত বেশি ধারণা রাখবো আমরা আল্লাহকে ভালোবাসবো। আল্লাহর প্রতি আমাদের সম্মান, আল্লাহর প্রতি আমাদের আনুগত্য তখন বৃদ্ধি পাবে। ২ নাম্বার পয়েন্ট সেটা হচ্ছে যে আমরা আখিরাত সম্পর্কে কি জ্ঞান অর্জন করব। তো আসলে আমরা অনেক মানুষ আখিরাত নিয়ে কি আ খুব বেশি চিন্তিত নই। কারণ এই যে মৃত্যু, আখিরাত এগুলো ভাবলে জীবন কেমন যেন পানসে হয়ে যায়। তো এইজন্য আমরা এগুলো নিয়ে একেবারে ভাবতে চাই না বা যারা এগুলো নিয়ে আলোচনা করে তাদের থেকে আমরা কি করি দূরে সরে যাই। তো আমাদের তাদাব্বুরের অন্যতম উদ্দেশ্য থাকবে আমাদের আখিরাতের স্মরণ। ৩ নাম্বার পয়েন্ট সেটা হচ্ছে যে আমরা মুমিন এবং কাফির এই ২ টা দল, এই ২ টা দলের চরিত্র কেমন হবে সেটা কি আমরা পরিষ্কারভাবে জানবো। যেন আমরা মুমিনদের যে দলের যে চরিত্রগুলো এগুলো অনুধাবন আমরা কি করতে পারি আমাদের জীবনে এইটাকে নিয়ে আসতে পারি। ৪ নাম্বার পয়েন্ট সেটা হচ্ছে যে আল্লাহর আদেশ নিষেধগুলো কি হুবহু বাস্তবায়ন করা। ৫ নাম্বার পয়েন্ট হচ্ছে যে কোরআনে আমাদের কিছু মূল্যবোধ দিবে, হ্যাঁ? আমাদের জীবনের প্রায়োরিটি ফিক্স করবে। যে আমাদের জীবনে কি সততা নাকি টাকা-পয়সা কোনটা প্রায়োরিটি বেশি? আমাদের জীবনে দয়া, ক্ষমা নাকি কারোর উপর প্রতিশোধ নেয়া কোনটা প্রায়োরিটি বেশি? তো এই যে এই ধরনের মূল্যবোধ কি আমাদেরকে এই কোরআন তাদাব্বুরের মাধ্যমে কি আমরা এটা অর্জন করতে পারবো। তারপর হচ্ছে যে আমরা জানতে পারবো যে কোন কাজগুলো তাকওয়ার কাজ এবং কোন কাজগুলো হ্যাঁ, মানে আ গুনার কাজ। তারপরে আমরা এই পৃথিবীতে আল্লাহ বিভিন্ন ধরনের যেই নিদর্শনগুলো দিয়েছেন, হ্যাঁ? সৃষ্টিগত নিদর্শন, এই নিদর্শনগুলো আমরা দেখে আমরা আল্লাহর কথা স্মরণ করব। আমরা অনেকেই বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরতে যাই। তো আমরা ওগুলো দেখে বলি, "ওয়াও! সো নাইস" বা এরকম অনেক ধরনের ওয়ার্ড ইউজ করি। তো আসলে ওই মুহূর্তে কিন্তু আমাদের মুখ দিয়ে সুবহানাল্লাহ শব্দটা আসার কথা। কারণ এগুলো সবই কি আল্লাহর নিদর্শন এবং যে আল্লাহ এগুলো সৃষ্টি করেছেন তিনি খ কতই না ক্ষমতাবান এবং সুন্দর। সর্বশেষ আমরা আরও কোরআন থেকে তাদাব্বুর করার মাধ্যমে যা বুঝতে পারবো সেটা হচ্ছে অতীতের যে নবী রাসূলদের বিভিন্ন গল্প সেখান থেকে আমরা কি শিখতে পারি? আমাদের জীবনে কি প্রভাব ও ও তার মাধ্যমে কি পড়তে পারে। তো আমরা আজকে এখানে শেষ করব। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।